আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে বিদআত ও বিদআতি ব্যক্তির ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নেই যে আমলটা বিদআত পূর্ণ সেই আমলের কি হুকুম হবে। বিদআত কি সেটা আপনারা জানেন, এরপরও সংক্ষেপে বলছি। যে আমলটা ইসলাম ধর্মে স্বীকৃত নয়, নবী, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ কারো মাধ্যমে প্রমাণিত নয়, যে আমলের নমুনা শরীয়তে নেই বা আমল থাকলেও এই পদ্ধতিতে নেই, সেগুলো বিদআত। প্রশ্ন করতে পারেন, ভালো কাজেই তো করছে, তাহলে বিদআত হবে কেন? এটার উত্তর হচ্ছে, বিদআত তো আমলের মধ্যেই হয়। আমল যদি না করে তাহলে বিদআত আসবে কোত্থেকে? আমলের মধ্যে শয়তান বিভিন্নভাবে বিদআত প্রবেশ করিয়ে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো যা তাতে নেই, তা অবশ্যই প্রত্যাখ্যাত। এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এবার আমরা জানব, যে ব্যক্তি বিদআত করে, বিদআতে লিপ্ত রয়েছে, তার পরিণতি কি। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحتجز التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিদআতি ব্যক্তির জন্য তাওবার দরজা বন্ধ করে রেখেছেন যতক্ষণ না সে বিদআত পরিহার করে। বিদআতকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত সে তওবা করলে তওবা কবুল হবে না। বিদআত ছেড়ে দিয়ে তওবা করলে সেই তওবাটা কবুল হবে। এই হাদিসটি রয়েছে সিলসিলা সহিহা, জামিউল আহাদিস এই কিতাবগুলোর মধ্যে রয়েছে, তাবরানীতে রয়েছে, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, হাদিসের মান হাসান। এবার সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করছি। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহদাসা ফিহা হাদাসান। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, উদ্ভাবন করলো, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে এই বিদআতের উপর, এই নব আবিষ্কারকের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, ফেরেশতাদের লানত, অভিশাপ বর্ষিত হোক, ওয়ান্নাস আজমাইন, এবং সমস্ত মানুষের লানত তার উপর বর্ষিত হবে। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তির কোনো ফরজ এবং নফল আমল গ্রহণ করবেন না, কবুল করবেন না। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার 1867। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা গেল, যে ব্যক্তি দ্বীনের মধ্যে আমলের নামে নতুন কিছু শুরু করলো, কোনো বিদআত করলো, তার উপরে আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের লানত বা অভিশাপ রয়েছে। ওই বিদআতি ব্যক্তির উপর সবসময় আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং অন্য সকল মানুষের লানত তার উপর রয়েছে। আর একটি লম্বা হাদিস, যেটা সহিহ বুখারীতে রয়েছে, 7051 নম্বর হাদিস। সেখানে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাউজে কাউসার থেকে পেয়ালা ভরে ভরে পানি পান করাবেন। যে এই পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। তখন এমন একদল লোক আমার সামনে আসবে, আল্লাহ রাসূল বলতেছেন, তখন এমন একদল লোক আমার সামনে আসবে যারা আমাকে চিনবে, আমিও তাদের চিনতে পারবো। আমি তাদের দিকে পানি এগিয়ে দিতে আমার ও তাদের মাঝে একটি বাধা বা একটি অন্তরায় সৃষ্টি করা হবে। আমি আল্লাহর নিকট বলবো, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, এদের আসতে বাধা দেওয়া হলো কেন?
তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না তোমার পরে, অর্থাৎ তোমার মৃত্যুবরণ করার পরে দিনের মধ্যে তারা কি কি আবিষ্কার করেছে, নতুন কি কি সংযোজন করেছে, সেটা তুমি জানো না। বলা হবে ইন্নাহুম কাদ বাদদালু বা'দাক, যে এরা তোমার মৃত্যুর পরে দিনকে বিকৃত করে দিয়েছে, দিনকে পরিবর্তন করে দিয়েছে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে আমি বলবো সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, কোন riwayate আছে লিমান গায়্যারা বাদি, দূর হও আমার পরে যারা দিনকে পরিবর্তন করেছে তারা। তো যে নবীর সুপারিশ পাওয়ার জন্য আপনারা বিভিন্ন বিদআতীরা বিভিন্ন উপায়ে বিদআতী পন্থায় আমল করে থাকেন, হাসরের মাঠে সেই নবী তো ওই বিদআতীকে দূর করে তাড়িয়ে দিবেন। তখন তার কি ভয়াবহ পরিণতিটা হবে একটু চিন্তা করুন। চিন্তাশীল ব্যক্তিদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমলের নামে কোনো বিদআত চালু করবেন না, অতিরিক্ত আবেগ দিয়ে কোনো বিদআত চালু করবেন না, শয়তানের ধোঁকা এবং প্রতারণায় পড়ে বিদআত করবেন না। বিদআতীদের তওবা কবুল না হওয়ার পিছনে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে, প্রথমত তারা যে বিদআত করেছে এটা একটা মস্ত বড় অন্যায় করেছে, দ্বিতীয়ত ওই বিদআতকে তারা সঠিক মনে করছে। এই সঠিক মনে করার কারণে তাদের পক্ষে তওবা করা সম্ভব হয় না, কারণ তওবা তো মানুষ তখনই করে যখন সে নিজের ভুল বুঝতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর বাণী শুনিয়েছেন যে বিদআতী ব্যক্তির তওবার দরজাটা বন্ধ থাকে যতক্ষণ না সে বিদআত পরিহার করে। তো সম্মানিত সুধী, আজকে থেকে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কখনো জেনে বা না জেনে বিদআতে লিপ্ত হব না। যারা বিদআতে লিপ্ত আছে সবাই জানেন, যদি না জেনে থাকেন আলেমদের কাছ থেকে জানবেন আপনার আমলটা কোরআন সুন্নাহ সম্মত হচ্ছে কিনা, নাকি সেটা বিদআত হচ্ছে। জানার পরে এই বিদআতপূর্ণ আমলকে ছেড়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে বিদআতি আমল বর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।